ভাবছেন 1 জুন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু আপনি কি চেক করেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিডি লিঙ্ক করা আছে কি না? আর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ডকুমেন্টস ভেরিফিকেশন করেছেন কি না? এই কাজগুলি না করলে কিন্তু 1 জুন আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে না। হ্যাঁ, ব্যাংকে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা এইভাবে লাইন দিয়ে আপনি কিন্তু ডিবিডি লিঙ্ক করাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ব্যাংকের এরকম লম্বা লাইনে না দাঁড়িয়ে কিভাবে আপনি নিজে বাড়িতে বসেই আপনার নিজের মোবাইল ফোন নাম্বার দিয়েই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্কটা করা আছে কি না। আর যদি না করা থাকে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন থেকেই আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্কটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। যেহেতু ভিডিওটি শিক্ষামূলক ভিডিও, তাই ভিডিওটিকে স্কিপ করে কেটে না দেখে একটু ধৈর্য দেখুন, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান। দেখুন বন্ধুরা, আমি লাইভ আমার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিডি লিঙ্ক অ্যাক্টিভেট করা আছে কিনা সেটা চেক করব এবং আপনাদের সামনে লাইভ আমি আমার ব্যাংকের ডিবিডি লিঙ্কটাকে অ্যাক্টিভেট করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি মোবাইল ফোনটা আপনাদের স্ক্রিনে শেয়ার করছি। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন NCPI। দেখুন প্রথমে যে রয়েছে NCPI, সেখানে ক্লিক করে দিলে পরে আপনার সামনে যে ওয়েবসাইটটা আসলো, আপনি একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে পরে আপনার নিচে দেখবেন এখানে কাস্টমার্স অফ রয়েছে, সেই কাস্টমার্সে ক্লিক করবেন। তারপরে দেখুন এই উইন্ডোতে লেখা রয়েছে আধার সিডিং আর ডিসিডিং, এইখানটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং রয়েছে, এইখানে আপনি নির্ভুলভাবে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলে পরে নিচে রয়েছে রিকোয়েস্ট ফর আধার, আপনি কি কাজ করতে চাইছেন, এটাকে ডিবিডি লিঙ্কটাকে অ্যাক্টিভেট করতে চাইছেন, তাই আমি এখানে সিডিংয়ে ক্লিক করে দেবো। আমি সিডিংয়ে ক্লিক করলাম, তারপর সিলেক্ট ব্যাংক রয়েছে। এবার এখানে আপনি আমার ব্যাংকটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ব্যাংক অফ ইন্ডিয়া। এবার সিডিং টাইপ মানে ফ্রেশ সিডিং, মানে ফ্রেশ সিডিং কথার অর্থ হচ্ছে মানে আমি এর আগে যেহেতু সিডিং করিনি তার জন্য আমি এখানে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করব। আর নিচে রয়েছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। আমি সেগুলোতে যাব না, যেহেতু আমি প্রথমবার সিডিং করছি তার জন্য আমি এখানে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করব। যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে মানে একটা ব্যাংকে দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, একটা কারেন্ট অ্যাকাউন্ট একটা সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার করার জন্য এই দ্বিতীয়তে ক্লিক করবেন। আর যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিতে যান তাহলে আপনি মুভমেন্টে ক্লিক করবেন, ওই যে ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। দেখুন আমি এবার এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, নির্ভুলভাবে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তারপর এখান থেকে আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হলো। অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট ম্যাচ বলছে, হ্যাঁ এবার হয়েছে। তারপর নিচে দেখুন ছোট্ট একটা বাক্স রয়েছে, এই যে বাই সাবমিটিং, এটা ক্লিক করতে হবে। এই বাক্সটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তার নিচে দেখবেন একটা ক্যাপচা কোড রয়েছে সংখ্যা, এই সংখ্যাটাকে নির্ভুলভাবে এখানে দিতে হবে। আমি এই সংখ্যাটাকে দিয়ে দিচ্ছি। সংখ্যাটাকে দিয়ে দেওয়ার পর এবার নিচের এই সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করলে পরেই আপনার আধারের সঙ্গে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি আসবে, সেটা মোবাইল ফোনটাকে আপনি কাছাকাছি রাখবেন। এবার এইটাকে সম্পূর্ণ ডাউন করার পর নিচে করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করব। ক্লিক করলাম, এইবার দেখুন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। আমার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে এসছে আর আমি এখানে ওটিপিটা দিয়েও দিয়েছি। ওটিপিটা দেওয়ার পরে
নিচে এই কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্ম অপশানে ক্লিক করলাম। যেই কনফার্ম অপশানে ক্লিক করলাম, এবার দেখুন, এবার দেখাচ্ছে প্রেস ওকে টু ইনিশিয়েট রিকোয়েস্ট টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে কনফার্মে ক্লিক করে দেবো। এবার দেখুন আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার এত, মানে এনসিপিআই আমার ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্কটা করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। এটা হচ্ছে প্রসেসিং টাইম। দেখা যাক কি হয়। দেখুন আধার সিডিং রিসিডিং স্ট্যাটাস সাকসেস, রেজাল্ট দেখাচ্ছে ইওর আধার সাকসেসফুলি সিডেড টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার এত। অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এই আধারের সঙ্গে ডিবিডি লিঙ্ক হয়ে গেল। এইভাবে আপনি খুব সহজেই আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্কটা করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।